খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে, মানে যখন বৈদিক যুগ প্রায় শেষের পথে, তখন উত্তর ভারত জুড়ে ১৬টা বেশ শক্তিশালী রাজ্যের জন্ম হয়। আর এটাই ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা একেবারে নতুন অধ্যায়ের শুরু। প্রথমত এই রাজ্যগুলোকে বলা হতো মহাজনপদ। এর মানে কি? সোজা কথায় বিশাল রাজ্য। আমরা এদের কথা জানতে পারি জানেন তো, পুরনো বৌদ্ধ আর জৈন ধর্মগ্রন্থ থেকে। কাশী, কৌশল আর মগধের মতো কিছু রাজ্য ছিল তখন সবচেয়ে প্রভাবশালী, আর ক্ষমতা নিয়ে এদের মধ্যে রেষারেষি লেগেই থাকত। দ্বিতীয়ত, একটা মজার ব্যাপার আছে, সব মহাজনপদে কিন্তু রাজার শাসন ছিল না, বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক। কিন্তু ব্রিজি আর মল্লের মতো কয়েকটা রাজ্য ছিল গণসংঘ। ভাবা যায় সেই সময়েও ভারতে এমন জায়গা ছিল যেখানে সব সিদ্ধান্ত নিত একটা পরিষদ, কোনো রাজা নয়। শেষ পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ের পর মগধই কিন্তু সবার সেরা হয়ে ওঠে। আর এর পেছনে কয়েকটা দারুণ কারণ ছিল। যেমন ধরুন, তাদের ভৌগোলিক অবস্থানটা ছিল দারুণ সুরক্ষিত, চারদিকে নদী, জমি ছিল অসম্ভব উর্বর। আর হ্যাঁ, সেনাবাহিনীতে তারা প্রথম হাতি ব্যবহার করা শুরু করে, যা ছিল একটা গেম চেঞ্জার। সাথে তো বিম্বিসার আর অজাতশত্রুর মতো শক্তিশালী শাসকরা ছিলেনই। আসলে এই মহাজনপদগুলোর লড়াই আর মগধের উত্থানই কিন্তু ভারতের প্রথম বড় সাম্রাজ্য, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ভিত তৈরি করে দিয়েছিল।